আবার চলে আসলাম একটা নতুন সকালে। অনেক শুভেচ্ছা আর মন ভরা প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের জন্য। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। উঠোন ঝাড় দিচ্ছি অনেকক্ষণ ধরেই, কিছুক্ষণ দাঁড়াচ্ছি, কিছুক্ষণ আবার ঝাড় দিচ্ছি। যখনই হাত ব্যথা করছে দাঁড়িয়ে পড়ছি। এইভাবে এত বড় উঠোনটা আমি ঝাড় দিয়ে এই পর্যন্ত আসলাম। এরপরেও আরও অনেকটা বাকি রয়েছে সামনের দিকটাতে। সামনে যে গেট রয়েছে সেই গেট পর্যন্ত পুরো ঝাড় দিয়ে একদম বাইরে বের করে দিতে হবে। সেই কারণে আমি ভিডিওটা সেই এখন থেকেই শুরু করলাম, কারণ যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, ঝাড় দিচ্ছি আবার দাঁড়াচ্ছি, সেই জন্য ভিডিওটা আমি চালু করে রাখতে পারিনি। উঠোন তো ঝাড় দেওয়া হয়ে গেল। এরপরে গেলাম যে জামা কাপড়গুলো সকালবেলা ভিজিয়ে রেখে এসেছিলাম সেগুলো কাচতে। সেগুলো তো কাচলামই, তার সাথে নিজের উঠোন ঝাড় দিয়ে গিয়ে বাসি জামা কাপড় যা যা ছিল সেগুলোও ভিজিয়ে দিয়েছিলাম। সেই নাইটি থেকে আরম্ভ করে গামছা থেকে আরম্ভ করে সব কিছুই। তো কাচা ধোয়া তো হয়ে গেছে। এই লেপের কভারটা আজকে কেচে দিয়েছি। কেচে ভালো করে ধুয়ে তারপরে নীল দিয়ে এই যে মেলে দিচ্ছি। আমি জামা কাপড় যেগুলো কাচা ধোয়ার থাকে, সে জামা কাপড়ই হোক বা চাদর হোক বা যাই হোক না কেন, আমি না সকালই ভিজিয়ে দিই। ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিই আগে এগুলো। তারপরে কলে যখন জল আসে তখন আমি এগুলো কেচে দিই। আর কখনো কখনো ভারী কিছু হলে, যেমন এরকম লেপের কভার কিংবা কম্বল যাই হোক, সেগুলো আমি রাতের বেলা ভিজিয়ে দিই। সকালে উঠে না কাচতে খুব ভালো হয়, নোংরা বা ময়লা সেটাও ছেড়ে যায়, আর কাচতেও খুব সুবিধে হয়, ধুতেও খুব ভালো হয়। তো জলটা আসলেই আমি, কলের জলটা আসলেই এই কাচা ধোয়াগুলো সারি। তো হয়ে গেল, সব কাচা ধোয়া মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেল। সকালে বাসি কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা ধোয়া করা, এগুলো হয়ে গেছে। বাইরের কাজ মেলাও হয়ে গেছে, আর গাছেও জল দিয়ে এলাম। আর এই দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ পরিষ্কার করে। গাছেও জল দিয়ে দিয়েছি, এই যে টবগুলোতে জল দিয়ে দিয়েছি সব। এতক্ষণ ধরে জল দিলাম সব গাছে। আমার তো অনেক গাছ, আবার ওপাশেও রয়েছে অনেক। ওই পাশে প্রায় 30টার মতো গাছ রয়েছে, আর এই পাশে এতগুলো। দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার যাব, সকালে রুটি আলু ভাজা করেছিলাম। কর্তামশাই রুটি আলু ভাজা আজকে টিফিন নিয়ে গেছে, রুটি আর আলু ভাজা। আর সকালেও টিফিনও করবে রুটি আলু ভাজা, আর দুপুরেও খাবে রুটিই খাবে, ডাল দিয়ে রুটি খাবে। পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, সেই ডাল নিয়ে গেছে। বলছে আজকে রুটি খাবো, আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। আমি যদি জানতাম ও রুটি খাবে তাহলে আমি ওকে বাঁধাকপিটা আমি কালকে রাতেই কেটে রাখি, আর আজকে তাহলে আমি সকাল সকাল উঠে একটুখানি মানে বাঁধাকপির ঘন্টটা করে দিতে পারি, নিয়ে যেতে পারে। সেটা আর হলো না, আর কি করব না, দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে রুটি দিয়ে খাবে, আর আর হচ্ছে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে। আলু ভাজা লঙ্কা ভাজা যাই হোক, ও তো লঙ্কা খেতে একদম ওস্তাদ। আলুর সাথে সে লঙ্কা ভাজা করে নিয়ে যায়, তাই নিয়ে গেছে। এখন আমি রান্না চাপাবো, সেজন্য আর ভাত বসাইনি সকালে। এখন ভাত বসাবো। যা যা রান্না করার, একা মানুষ আর খেতে ইচ্ছা করে না, আমার রান্নাই করতে ইচ্ছা করে না সন্ধ্যের পর। ওই জন্য অধিকাংশ দিন আমি সন্ধ্যের পর রান্না করি। কর্তামশাই বাড়িতে আসলে তবে আমি রাতের বেলা, যাই হোক 1 পদ হোক 2 পদ হোক, রান্না করি রাতের বেলা। একা একা খেতে ইচ্ছা করে কারো, বলো এই যে 2 জন মানুষ, তার মধ্যে 1 জন নেই ঘরে। তো এইভাবেই চলবে যতদিন কাজ আছে, তারপরে দেখা যাবে। তো দেখি কি রান্না করি। আমাকে বলেছে আলু পোস্ত করো, তুমি আলু পোস্ত খেতে ভালোবাসো, আলু পোস্ত আর ডাল দিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, আমি তো মাছ এনে দিয়ে যেতে পারলাম না। এত সকাল সকাল না, অনেক সকাল সকাল না মাছটা ঠিক আসে না। মাছ আনতে গেলে না দেরি হয়ে যায়, একটু কাটিয়ে নিয়ে আসি, যেহেতু আমার একটু কাটতে কষ্ট হয়। চিংড়ি মাছ বাদে এমনি অন্যান্য সব মাছই প্রায় বেশিরভাগই কাটিয়ে আনে। চিংড়ি মাছটা আর মোরলা মাছ, এই দুটো ছোটো মাছ এইগুলো ঘরে নিয়ে আসে। আমি বসে বসে কি করব, চেয়ারে বসে বসে বাছি কুটি, এই আর কি। যাই হোক,
দেখি কি রান্না করি। এখন একটু টিফিন করে নিই, বরং টিফিনটা করে নিই। রুটি আছে, আলু ভাজা আছে, ওই দিয়ে টিফিনটা সেরে ফেলি। তারপর কাজ বাজে হাত দেবো, বাকি সব কাজে। সবই তো পড়ে রয়েছে মোটামুটি। এই তো আসলাম ঘরে, এই জল গেল কলের, এখনই জলটা শেষ হলো। সেই সব জলের কাজ শেষ করে তবেই আমি ঘরে আসলাম। এখন বিছানা তুলে এসেছি, আমার ঘরের বিছানা, কর্তামশাইয়ের বিছানা সব তুলে এসে এখন বসলাম। ভাবলাম না, ওগুলো সব সেরেই আসি। তো করে রেখে এসে এই যে এখন টিফিন করতে বসেছি, রুটি আর আলু ভাজা দিয়ে। দুটো রুটি নিয়েছি, এই একটা এই একটা। এই আমার কাছে অনেক সকালবেলায় টিফিন। আমি না হলে ভাত খেতে পারবো না। আমাদের কর্তাগিন্নি দুজনেরই একই দশা হয়েছে। সকালবেলা ভারী একটু হয়ে গেলে খাবার, আর দুটোর সময় খাই, 1:30-2টোর সময় ভাত খাই, তখনও খিদে হতে চায় না। কি হয়েছে জানি না, হজম শক্তি কমে গেছে বোধহয়, যার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার, কাজ তো পড়েই আছে এখনও, রান্না বান্না সব কিছুই পড়ে রয়েছে। তো তারপর তোমাদের সাথে কথা হবে। এখন শুধু কি সংসারের কাজের মধ্যে, মানে আমরা যে কাজগুলো আমি করি আর কি, উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, বিছানা তোলা, রান্না করা, গাছে জল দেওয়া, এগুলোই শুধু কাজ না, আমার একটা বড় গুরু দায়িত্ব রয়েছে। জানো কি তোমরা সেটা? তোমরা সব জানো, কিন্তু ভুলে গেছো। ওই দেখো, শব্দ শুনতে পাচ্ছ? চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছ কি তোমরা? হ্যাঁ, 10টা বাজতে পারে না, মানে ওদের টাইম হচ্ছে 11টা থেকে 11:30। 10টা থেকে আমাকে মানে শুরু করে দেয় আওয়াজ, অ্যালার্ম, ঘড়ির অ্যালার্ম আর কি, রেডি হও আমাদের খেতে দেওয়ার জন্য। মানে এইরকম একটা সংকেত আমাকে দিতে থাকে। এই যে কাপড় মেলতে গেছি, সেই সময় থেকে ম্যাও ম্যাও ক্যাও ক্যাও করে যাচ্ছে। কোথায় খুদে? আসো আসো, সব বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই তোমাকে। আসো, সেই চেয়ারে বসবে, মাথায়, মানে আমি যে বসেছি তোমাদের সাথে কথা বলছিলাম টিফিন করতে বসে, সেই পা বেবে 2-3বার করে উঠেও গেছে কোলের মধ্যে। এবার নোকটা লাগছে তো গায়ে, আমার বিরক্তি লাগছিল, নোকটা লাগছিল ভীষণ, আমার ব্যথা লাগে, সেই জন্য নামিয়ে দিয়েছি। মানে আমাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। যে মাছ সেদ্ধ করে নিয়ে আসলাম, এই যে মাছ, খয়রা মাছ নিয়ে এসেছিলো, সেই এনেছে 3-4 দিন আগেই, বেশি করে নিয়ে আসে। 1 কিলো মাছ নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিয়েছি, তাই সেদ্ধ করে দিলাম। এখন মেখে দিচ্ছি, খেতে দেব। এটাও একটা বিশাল বড় কাজ আমার, এর পিছনে আমার অনেকটাই সময় যায়। এরপরে আবার খেতে দিয়ে একটুখানি দাঁড়াতে হয় সামনে, পাহারা দিতে হয়। মানে বাচ্চা তো এরা, আর এরা ছোট, এরা না মারপিট করতে পারে না। বাইরের একটা বিড়াল এসে, সেদিনকে বলছিলাম না তোমাদেরকে, ভীষণ মেরে ধরে ওদেরকে খেয়ে, ভাত খেয়ে চলে যায়। এই ছোটো ছোটো বাচ্চা বুঝতে পারে না। কি হয়েছে? এই যে দেখো, ওই যে যখন এই যে এই যে এই যে মিউ মিউ কোলেই যাচ্ছে, কোলেই যাচ্ছে খালি। ঠিক আছে, ওদের খেতে দিয়ে আসি। এবার খেতে দিয়ে আসলে আমি একটু শান্তি, একদম বাচ্চাদের মতন। বাচ্চাদের যেমন পেট ভরা থাকলে আর কোনো ঝুটঝামেলা করে না, কোনো, একদম ঘরের মা যেরকম শান্তিতে রান্না বান্না সব কাজ করতে পারে, আমারও হয়েছে সেই রকম অবস্থা। জানো, যতক্ষণ আমি রান্না করবো, অন্য কাজ খেতে না দেওয়া পর্যন্ত, ওদের মানে পেট ঠান্ডা হলে তারপরে আমি রেহাই পাই। সেই জন্য ওদেরকে একটু খেতে দিয়ে আসি। এই যে ভাতটা মেখে নিচ্ছি। অনেক বাসন ছিল সিঙ্কের মধ্যে, তো সেগুলো তো মেজে ধুয়ে র্যাকে ভালো করে গুছিয়েও রাখলাম। আর গ্যাসের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটাও ভালো করে মেজে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। কলটাও ভালো করে ঘষে মেজে একদম সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই এখন স্ল্যাবটার যা জল ছিল পরিষ্কার করে নিলাম। এই যে পুরো একদম ক্লিন করে নিয়েছি,
একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। রান্নাঘর একদম ঝিকঝাক করে ফেলেছি। এবার রান্না বসানোর পালা। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে জানাচ্ছি। তোমাদেরকে সেই সকালবেলা বলেছিলাম না যে রান্না বান্না করবো, তোমরা সঙ্গে থেকো। আর রান্না বান্না করিনি, জানো কি করেছি কাণ্ড। স্নান করিনি, স্নান করতে যাওয়ার আগেই ভাবলাম কি বিশেষ কিছু করব না, একা মানুষ, ইচ্ছেই করছে না। যেহেতু আজকে করতে বলে শুধু রুটি নিয়ে গেছে, আর রুটি আলু ভাজা দুধ এসব দিয়ে দিয়েছি, হয়ে গেছে। মানে কোনো রকম যেটাকে বলা যায় আর কি সংক্ষেপে খাবার দাবার নিয়ে যাওয়া, তো নিয়ে তো চলে গেছে। আজকে তো আর সকালে উঠে অন্যান্য দিনের মতো রান্না বান্না করিনি, যার জন্য কি হয়েছে একটা শরীরে না আলসেমি এসে গেছে। সেই ইচ্ছেটাই আর নেই যে নিজের জন্য কিছু রান্না করব বা কিছু, সেই ইচ্ছেটাই আর হলো না। কি করেছি, আর রান্না করিনি। তাও ভাবলাম যে ভাত কালকে রয়েছে, ওটা একটু গরম করে নেব ডাল দিয়ে, আর ভাত, আর একটু প্রেসারে আলু সেদ্ধ করে নেব। তাহলে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা। একটু আমাদের মানে আমার বিশেষ করে ভাত না হলে না ভালো লাগে না। এবার ভাবলাম যে সামান্য ওই আলুটা তো সেদ্ধ করতে আর কতক্ষণ লাগবে, ডাল তো করাই আছে। এডিট করতে বসেছি, ভাবলাম এডিটটা সেরে নিই। এডিট করতে বসে কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। বসে না, মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম, বালিশের উপর হাত রেখে বিছানায় এডিট করছিলাম। কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না, দেখি না, মানে চোখটা লেগে গেছে আর কি, ঘুমিয়ে গেছি। আর শরীরটা এত খারাপ লাগছিল আজকে, সকাল থেকে কাজ টাজ তো করেছি, জানোই তো তোমরা যে কাজের বোনকে ছাড়িয়ে দিয়েছি। এটা প্রেশার স্ট্রোকটা পড়েছে না, এই উঠোন, এত বড় উঠোন ঝাড় দেওয়া, কাপড় কাচা, ধোয়া মেলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো একটা ব্যাপার আছে। যার জন্য কি হয়, একটা চাপ পড়ে যায় শরীরের উপর। তারপর রাতেও ঘুমটা ঠিক হচ্ছে না, এই গরমে ঠান্ডা এই করে করে। আর আমার তো হাই প্রেশারের মানুষ, রোগ আছেই সারা, মানে শরীরে মানে গয়নাতে ভরা, রোগের গয়নায়। তো যাই হোক, আর রান্নাও করিনি, কিচ্ছু করিনি। এখন বাচ্চা মাথায় বলছে অফিস থেকে এসে যে কী করেছো, তা কি আর কী খেয়েছো। আমি বলেছি হটপটে, মানে আমার হটপটের মধ্যে রুটি ছিল, সকালে তো দুটো রুটি খেয়েছি, আর দুটো রুটি ছিল হটপটের মধ্যে। আমিও দুধ দিয়ে খেয়ে শুয়ে পড়েছি, স্নান করে এসে আমি ওই দুটো রুটি দুধ দিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। ব্যাস, কোনো রান্নাবান্নার পার্টি হয়ে যাচ্ছে আমার ঘরে। কি সংসার সত্যি, আমি নিজেই ভাবছি, খালি চাই যে ভাতও রান্না করিনি। কালকে যে অনেকটা ভাত ছিল আমার মিনুদের, আর আমার দুপুরে হয়ে গেছে। ভাতও রান্না করতে হয়নি। মানে আমাদের এইরকমই অবস্থা, অল্প অল্প সব খাওয়া দাওয়া দুজনেরই, যা করি তাই বেঁচে যায় রান্না বান্না। তো এই জন্য রান্না করতেও ইচ্ছা করে না মন থেকে। রান্না করতে ভালোবাসি, সেই রান্নাটাই আমার মন থেকে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তারপরে বলেছে তুমি শিগগিরই একটা কিছু করো। তো ভাবলাম এই যে ডিম নিয়ে এসেছে, বলছে ডিমের অমলেট দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। আমার ইয়ে আসছে নাকি, ঝাঁজ আসছে। অমলেট করব, অমলেটের ঝোল করব, দুটো ডিমের, একদম এখনের খাওয়ার মতো আর কি। তাই এই যে এখন রান্না বসিয়ে দিলাম। আগে রান্নাটা করে নিই, তারপরে অমলেটটা পরে ওই আরেকটা কড়াইয়ে বসিয়ে করে তারপর দিয়ে দেবো আর কি। ডালটাও বসিয়ে রেখেছি এখানে, একটু গরম করে রাখি। সেই সকালে ডালটা করেছি না, গরম গরম ভাব পড়ে গেছে, বাইরেই ছিল, ফ্রিজে ঢুকাইনি। আর আগুন দেইনি, তাহলে আমার কেমন অবস্থা দেখো। সে তখন থেকে বসিয়েছি যে গরমটা করে ফেলি ওপাশে। অমলেটটা করছি, তোমরা কে কীরকমভাবে অমলেটের ঝোল করো? অমলেটের মধ্যে নিশ্চয়ই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দাও। আমি কিন্তু পেঁয়াজ কুচি দেই না। আমি কি দেই জানো? আমি দেই, এই ধরো পেঁয়াজটা, দুটো ডিম তো, একটা পেঁয়াজের অর্ধেক
একটা পেঁয়াজকে পুরো গ্রেট করেছি, করে গ্রেট করা বা বেটে নেওয়া যাই হোক একটা করলেই হবে। আমি গ্রেট করেছি, অর্ধেক একটাতে দেবো, আর মানে একটা পেঁয়াজের অর্ধেকটা দেবো হচ্ছে একটা ডিমে, আর অর্ধেক আরেকটা ডিমে, এই অর্ধেক ভাগ করে নিলাম। এই একটা ডিমে দিয়ে নুন দিয়েছি, এটাকে ভালো করে ফেটিয়ে তারপর অমলেট করব। খেতে দারুণ সুস্বাদু হয় এরকমভাবে অমলেট করলে। আর ওই পেঁয়াজ কুচি দিয়ে করলে না আমার ভালো লাগে না, মুখের মধ্যে পেঁয়াজটা পড়ে তো, বিশেষ করে ঝোল রান্না করলে আর কি, অমলেটের ঝোল। এমনি অমলেট যখন আমরা ভাজা করে খাই আর কি, সেটার ব্যাপারটা আলাদা, সেটা কুচি দিয়েই করে। কিন্তু যখন অমলেটের ঝোল করি আমরা, তখন যদি পেঁয়াজ বাটা দিয়ে করো, খুব সুস্বাদু। এটা আমার নয়, আমার মা ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ ছিল তো, আমার মার কাছ থেকে শেখা। আমার সেই যে ছোটোবেলা থেকে দেখেছি যেভাবে অমলেট করতো মা, মানে ঝোলের অমলেটটা, সেভাবে আমি এখনো পর্যন্ত এইভাবেই করি না, আমার ঘরের লোক খুব ভালো খায়। এতে কি হয়, মুখেও আর লাগে না, পেঁয়াজ কুচিটা মুখে পড়ে না, ঠিক খেতে এত স্বাদ হয় না যে বলবার না, অমলেটের স্বাদ বেড়ে যায় পেঁয়াজ বাটা দিলে। সে বাটা হোক গ্রেট করে হোক, আমি এখন আর বাটাবাটি করলাম না, এইটুকু দুটো ডিম রান্না করব, কি বাড়বো আর। তেল অনেকক্ষণ আগে গরম হয়ে গেছে, এই একটা ডিম বস করলাম, আবার আরেকটা ডিম করবো। অমলেটে কি একটু হ্যাপা আছে, আর কিছু না, খেতে গেলে ভালোভাবে তো একটু হ্যাপা করতেই হবে। ডিমের ঝোল তো আমার হয়ে গেল, অমলেট দুটো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরেই নামিয়ে নিয়েছি। ওদিকে কর্তামশাই ডাল দিয়ে কোনো ভাজা করিনি, কি খাবে, তাই পাঁপড় ভাজতে ব্যস্ত। দুদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, সেই জন্য আজকে সারা দিনের ভিডিও করে তোমাদের সাথে সেই শেয়ার করলাম। শুভ রাত্রি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন সকালে।